জান্নাত আমার কাম্য যে জান্নাতের তারে রাসূল চেষ্টা করে সেন ধম্ম সেই জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য। একটা বার সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে পড়েন। এসো সবাই চেষ্টা করি হক প্রতিষ্ঠার জন্য, চেষ্টা যদি কবুল করেন আল্লাহ জান্নাত দিবেন তাতে কোনো সন্দেহ নাই। সেই জান্নাতে যেতে পারি হয়ে যেন ধন্য, সেই জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য। জান্নাত সে তো ঘরে বসে পাবার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়। জান্নাত সে তো ঘরে বসে পাবার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়। তাহার লাগি মনের মুকুরে, তাহার লাগি মনের মুকুরে গড়েছি একেবারে সেই জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য। শেষ দোয়া করছেন কবি, আল্লাহ তুমি কবুল করো অদমেরি ফরিয়াদ, শাহাদতের দরজা যেন আমি পাই। আল্লাহ তুমি কবুল করো অদমেরি ফরিয়াদ, শাহাদতের দরজা যেন আমি পাই। সেই কাতারে দিবেন গো মরে ঠাই, এই না দোয়া করি আমি, এই না দোয়া করি আমি যে এক নগণ্য সেই জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য। উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সুনামধন্য আমার হুজুর সম্মানিত সভাপতি সাহেব
বিশিষ্ট ওলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ 2-3 দিন থেকে প্রচুর ঠান্ডা মৌসুম চলছে, কথা ঠিক কিনা? চলছে। এই ঠান্ডার মধ্যেও আমরা মোটামুটি প্যান্ডেল ভর্তি হয়ে গেছি। এটা আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, মহিলা প্যান্ডেলে আটে না খবর পাওয়া যাচ্ছে, তাহলে কত মহিলা জমায়েত হয়ে গেছে চালচা শোনার জন্যে। এই ঠান্ডার মধ্যে, কিটকিটে ঠান্ডা, কিনকিনে ঠান্ডা, তার মধ্যেও প্যান্ডেল ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে বলেই আসতে পেরেছি। একটাবার সুবহানাল্লাহ জোরে কোন। আমি এবার এই ঠান্ডার দিনের জালসা আর ভালো দিনের জালসার পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে যাবেন। আমার ভাইরা, ঠান্ডার দিনের জালসা আর সুস্থ দিনের জালসা অবশ্যই নেকির কম বেশি হয়ে যাবে। বলবেন দলিল দাম, আমি দলিল দিচ্ছি। আমরা জানি, আমরা সবাই জানি, আজকের জমিনের ভিতরে যারা যারা হয়ে গেছি সবাই আমরা একটা মাসলা জানি। মাসলাটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদের কথা বলতে যায় বলেছেন, এই যাই এই এই দুটো ওঠাও, ওঠাও, ওঠাও দুটো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মসজিদে যাওয়ার ফতোয়া নিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল। আমরা ফতোয়াটা জানি বলে কি গো, আমরা পৃথিবীর জমিনের ভিতরে যারা মুসল্লি, যারা জমিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যারা আমরা পড়ি, আমরা ফজর পড়ি, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এশারের নামাজের কথাটা বর্ণনা করে বললেন, মান সাল্লাল ইশা ফি জামাতেন, কেউ যদি গো এশারের নামাজটা, সালাতটা যদি কেউ জামাতের সঙ্গে পৃথিবীর জামিনের ভিতরে যদি আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাকান্নামা কামা নিসফুল লাইল, ওই লোকটা যেন আধা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীর জমিনের ভিতরে নফল নামাজ পড়ল। সুবহানাল্লাহ কবেন না? ভাষা বোঝেন নাই না মশলাটাই বোঝেন নাই? সব বুঝছেন। একটু জোরে আমরা সুবহানাল্লাহ কই। কেউ যদি এশারের নামাজ, কেউ জামাতে নামাজ পড়ছে মসজিদে, আল্লাহর নবী বলেছেন সেজন্য আধা রাত্রি ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো। আরেকটা বার জোরে সুবহানাল্লাহ কোন। নাম্বার 2, ওই লোকটা এসে আবার ঘুমিয়ে গেছে, আবার ফজরের আজান যখন হয়ে গেছে, আবার ফজর আজানের পরে সারা রাত তাহাজ্জুদ নফল লোকটা কিছুই পড়ে নাই, পড়ানো অভ্যাস নাই। আবার ফজরের আজানের পরে দুরদুর করে উঠে আবার মসজিদে যাইয়া ইমামের পিছনে দাঁড়ায় ফজরের নামাজটা ফজর জামাতের সঙ্গে আদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওমান সাল্লাস সুবহা ফি জামাতেন, ওই লোকটা যদি ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় যদি করেছে, আমি বিশ্বের নবী বলে দিলাম ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ওই লোকটা যেন সারা রাত যেন দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে। এই যে সারা ফজরের জামাতের কত ফজিলত বললাম, এবার নরমাল দিনে মসজিদে যাওয়া আর আমাবস্যার রাত্রি খিনখিনে যদি ঠান্ডা হয়ে যায়, আকাশের ভিতরে যদি চন্দ্র নাই, যাকে আমরা আমাবস্যার রাত্রি বলি, তার মানে চন্দ্র উদিত হয় নাই, আমাবস্যা পড়েছে, খুবই অন্ধকার হয়েছে, দেশ দুনিয়া অন্ধকার হয়ে গেছে, একবারে অন্ধকার। এদিকে আকাশ যদি মেঘাচ্ছন্ন যদি হয়ে যায়, এক দুই ফোঁটা করে তিরি 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 করে যদি বৃষ্টির ফোঁটার মতো যদি পড়ে বা পড়ে না, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, ওই রাত্রিটা দেখবেন ডাবল অন্ধকার হয়। বলেন কথা ঠিক নয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বললেন, এমনি যদি কেউ নরমালে সামনে রাত্রে জ্যোৎস্না রাত্রি দেয়, কেউ যদি পূর্ণ যখন জ্যোৎস্না রাত্রি থেকে যায়, সেই রাত্রি যদি মসজিদে যায় বা লাইট লাগিয়ে যদি মসজিদে যায়, রাস্তাতে বাতি লাগানো আছে মসজিদ পর্যন্ত, সেখানে যদি মসজিদে যায়, সেই ফজিলতের কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে একটা মশলা বলে দিচ্ছি। বলে মশলাটা কি? বাশির, ওরে আমার সাহাবা কেরাম, ওই সমস্ত মুক্তাদি মুসল্লিদেরকে জান্নাতের খুশখবরটা দিয়ে দাও। বলে ওই সমস্ত মুক্তাদির মুসল্লি কেমন সুন্দর একটা খবর দিয়ে দাও। কোন খুশখবর দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মাশাইনা ফিজ জুলাম বেনূরেত তামি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মত পৃথিবীর জমিনে গো, আমাবস্যা রাত্রি চলছে, রাত্রি আমাবস্যা চলছে, থির থির করে বৃষ্টির মতো, আকাশে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বেশি আন্ধার হয়ে গেছে, বৃষ্টি করার জন্য লাইনও চলে গেছে, অন্ধকার বেশি হয়ে গেছে। ওই লোকটার বাড়িটা টর্চ লাইট নাই যে ধরে 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 যাবে, তবুও লোকটা মনে 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 ভাবছে, যতই অন্ধকার হোক না কেন, আমি যেখানে জোরে যেতাম, এখানে আমি আস্তে 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 আমি কদম দিয়ে 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 দেখে 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 আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মাশাইনা ফিজ জুলামে, যে লোকটা অন্ধকারে পা দিয়ে 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 এশারক্ত মসজিদে চলে গেল, আমি নবী বলে দিলাম, বেনূরেত তামি ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন ওই অন্ধকারে খুটখুটে করে মানুষে মসজিদে যাওয়া লোকটার জন্যে, কঠিন কিয়ামতের দিন ওই লোকটার সমস্ত জায়গাটা আল্লাহ তাআলা নূর দিয়ে আলোকিত করে দেবে। কেন নূর দিয়ে বদলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? কেন দেবেন? এটা সাধারণ মানুষের জন্য ফতোয়া নয়, অন্ধকারে যারা গেছিল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফতোয়াটা দিয়ে দিলেন। মানে বেনূরেত তাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন, আমার বান্দারে, অন্ধকারের দিনে তুই মানিস নাই, অন্ধকারের ভিতরে তুই পা দিয়ে দিয়ে কুটকুট কুটকুট করে তুই মসজিদে গেলি, তুই যে পৃথিবীতে অন্ধকারে গেলি, এই পৃথিবীর অন্ধকারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আলো দিয়ে পরিবর্তন করে দিলাম। এটা বার সুবহানাল্লাহ জোরে কোন। আমগরে ময়রাকুসের মানুষ এখন মানে মোবাইলে ওয়াজ শুনতে শুনতে ওয়াজের প্রতি কোনোই মহব্বত লোকের নাই, এখন এসছে স্বভাব আসলাম। মহব্বত যদি থাকতো তাহলে অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একলাই বারান্দ বরবার তো কলাকতো না মনের মলানার। আমি তো আজকে থেকে আসি না, আমি ছাত্র থেকে আসি ময়রাকুসে। আমি যখন ছাত্র তখন থেকেই আসি, প্রত্যেক বছর একটা দুইটা প্রোগ্রাম চলছেই, আইসাই আছি। ওই জন্য করতেছি, আল্লাহ তাআলা অন্ধকারের বদলে আল্লাহ নূর দিয়ে পরিবর্তন করে দেবে। আর একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি বলতেছি
তার মানে নরমাল রাত্রি আর অন্ধকারের রাত্রি যদি পার্থক্য যদি নেকি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ভাই গো এবার যদি সুন্দরতম রাত্রি যদি আসতাম, খ খ করে জোছনা, ঠান্ডা নাই কিছু নাই, নরমাল ভাবে আসি। আর আজকে যদি ঠান্ডার ভিতরে কিনকিন কিনকিনা ঠান্ডা, তারপরেও যদি বাড়ির ভিতরে থেকে বের হয়ে গেছি, তাহলে আমার অন্তরের ভিতরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহাব্বত, নবীর প্রতি মহাব্বত, নবীর হাদিসের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের ইতিহাসের প্রতি মহাব্বত, শরীয়তের প্রতি মহাব্বত, মাদ্রাসার প্রতি মহাব্বত, নবীর মেহমানদের প্রতি মহাব্বত করে জালসা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জালসাটা যেন রাব্বুল আলামিনের দরবারে যেন কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, যিনি আমাদের মহান সত্তা, আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে, আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মহব্বত করে নবীর প্রতি আজকের জমিনে আমরা একটাবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায়ে দুটি আয়াত তেলাওয়াত করেছি। বলবেন কেন, আরও তো কত আয়াত রয়েছে, আমি কেন দুটি আয়াত তেলাওয়াত করলাম? অনেক দিন থেকে মহিলা খুশির আফসোস, লোকের আফসোস, মহিলাদের আফসোস, খবর পাই, ফোন পাই, কয়েকটা বছর থেকে আসি ঠিক, কিন্তু এই যে একটা বাধ্যবাধকতা, ও মাদ্রাসায় গেলে হুজুর কালেকশন করেন, এ মাদ্রাসা আসলে হুজুর কালেকশন করেন, একটাই তো আমার সেপ্টা, কালেকশন করেন। কিন্তু কালেক্টর বক্তা থাকলে না আমি মহিলাদের বিষয় বলতে পারি, তাহলে সিরিয়াল কিছু দেখে টেকে এসে বলে দিলাম, হয় না। কালেকশন খালি একদিকে যাওয়া লাগে, টেইলেই যাওয়া লাগে। তবু গত বছর জালসা করে গেছি, আমার কিছু আত্মীয়রা ফোন করছে, আম করে ঠকাইলেন, পরের দিন ফোন, কে আঙ্গ রস কিছুই করেন না। আচ্ছা, নামাজ রোজা রস করায়, কিন্তু মহিলা পুরুষ সবেরই, তাও মহিলাদের আফসোস যে আঙ্গ রস কিছুই হয় না, মানে ডাইরেক্ট চায়। কথাটা বুঝছেন তো, ইনডাইরেক্ট না ডাইরেক্ট। আজকে বললাম যে জায়গা কালেকশন হোক আর যাই হোক, কিছু ডাইরেক্ট দু চারটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমার পুরুষ ভাইরা কথাগুলি ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জামিনে আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ পুরুষ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ নারী সৃষ্টি করেছি। তার মানে আমি আল্লাহ পুরুষ মানুষ এবং মহিলা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করে দিয়েছি। কেন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন জোড়া? কেন সৃষ্টি করেছেন? খালি পুরুষ হলেই তো হয়ে যেত, কেন মহিলা সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন মহিলাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পুরুষেরা রে, তোমাদের চোখকে পৃথিবীর জমিনের ভিতরে সন্তুষ্টি করার জন্যে দিলের মমতাময় করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মহিলাদেরকে বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে বানিয়েছিলেন? আমরা সবাই জানি, তিনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতের দ্বারাতে আমি হযরত আদমকে সৃষ্টি করেছি।
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন হযরত আদমকে। হযরত আদম জান্নাতে আছেন, চলছেন, কিন্তু আদম, হযরতে আদম জান্নাতের ভিতরে একা, যেখানেই যায় একা লাগে, সঙ্গী কেউ নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদম তোর যেমন কেমন লাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মনের সন্তুষ্টি হিসাবে এই পৃথিবীর জমিনের ভিতরে তোর বিবি তৈরি করে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত আদমকে বিবি তৈরি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিয়ে হযরত আদমের পাশে শুয়ে রেখে দিয়েছেন। ইতিহাস আপনারা জানেন, ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে যখন শুয়ে রেখে দিয়েছেন, হযরত হাওয়াকে বানানো হলো বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ দিয়ে। এই হাদিসটা বার বুখারীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলাইন, মহিলাদেরকে বানানো হয়েছে পৃথিবীর জমিনে এই বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে। ওজন্য পৃথিবীর পুরুষদের সম্মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা কথা বলেছেন, রে পৃথিবীর পুরুষেরা শুনে নাও, রে পৃথিবীর যত স্বামীর জাত আসো শুনে নাও, পৃথিবীর জমিনে যত পুরুষেরা আসো তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, ইস্তাউসু বিন্নিসাই খায়রা, ইস্তাউসু বিন্নিসাই খায়রা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, হে পুরুষের দল, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে পৃথিবীর জমিনের ভিতরে ভালো ব্যবহার করো। তোমাদের স্ত্রীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আচ্ছা বলেন তো, কি ব্যবহার করতে বলেছেন? খারাপ না ভালো? ভালো। ইস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে, মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ তোমরা কি জানো গো, তখনই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ফাইনাল মারাতা খুলিকাত মিন জিলা, মা বোনকে বানানো হয়েছে বাঁকা হাড্ডির অংশ দিয়ে পৃথিবীর জমিনে। ওই জন্য তোমরা তাদেরকে ভালো ব্যবহার করো। কারণ যদি কম বেশি ব্যবহার করো, মা বোন কিন্তু রাগী আছে, মা বোন কিন্তু তেইরা আছে, মা বোন কিন্তু তেরসা আছে, মা বোন কিন্তু বেকা আছে, মা বোন কিন্তু বেহা আছে। বেহা, বেকা, তেইরে, রাগী আছে। পৃথিবীর জমিনে মা বোনের খাসলত বাঁকা, কারণ বাঁকা হাড্ডির অংশ দিয়ে মা বোনকে তৈরি করা হয়েছে। ওজন্য না মরা পর্যন্ত কিছু বাঁকাই থাকবে। ওরে পৃথিবীর পুরুষেরা শুনে নাও, পৃথিবীতে যত স্বামী আছো গো, মহিলাদের সব দোষ তোমরা ধইরো না। কিছু সাইরা দাও, কিছু আপোষ মাইনা চলো, তাহলে তোমাদের সুখের সংসার পৃথিবীর জমিনের ভিতরে হবে। আর যদি তাছাড়া কম বেশি হয়, তাহলে তোমাদের ভিতরে সংসারের জটিল হয়ে যাবে। এতদিন আজ পর্যন্ত তাও গত মাস পর্যন্ত তো একটা বুদ্ধি ছিল, আমাদের মা বোন যদি একটু তেইরামি করছে, তাও কগাই আমার সাথে ঝগড়া করছিস, আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসবো। কিন্তু আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আইন পাস করে দিয়েছে, তুমি যতই পুরুষ, তোমার এই বউ থাকা পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতে পারবে না, 7 বছর জেল। এটা সোনালা কিচ্ছু কথা বল না, কথা বুঝছেন তো? এটা সুবহানাল্লাহ মা বোন কব, দেখেন কত খুশি হয়েছে। অনেক মা বোন বলে, অনেকের কথা কি কমু, কথাটা বুঝছেন কি খবর চাইছি? অনেকের কথা কি কমু, হুজুর করে কম কেন, বয়স হুজুর করে শেষ। তবে আমাদের মতো, আমাদের থেকে কম বয়সের যারা আছেন, আমারও শেষ এখন, 50 যদি পেরিয়ে গেল, এবার 51 পা দেবে। কিন্তু যারা যুবক, এই যে মাল্লা সাহেবগঞ্জ যুবকগণ, এখন বউ শাসন করা জটিল হয়ে গেল জমিনের ভিতরে। এতদিন যদি ভয়টা দেখানো গেছে, এখন ভয় দেখানোর ব্যবস্থা উঠে গেল। কারণ কিছু কইলে কব, জয়মুন্ন তৈ করো, বিয়ে করতে পারবে না,
করলেই কাজ দিয়ে দেব, 7 বছর জেল হয়ে যাবে। ঝামেলা তো বিরাট বড় একটা হয়ে গেল। জাগ্গা সরকার যেটা করছে আমরা মানতে বাধ্য। আমি ওই দিকে আইনের কথা আমি বলছিলাম, আমি শুধু বলছিলাম তবে মা বোন অবশ্যই কিছু বাঁকা আছে। আচ্ছা জোরে বলেন, মা বোন কিছু বেহাতারা আছে না নাই? জোরে কনছে কিছু বাঁকা তারা আছে, কিন্তু মা বোন ভালো আছে। আমরা যদি মনে 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 বলি পৃথিবীর জমিনে 1,24,000 নবী রাসূল আছেন, তার ভিতরে তো কোনো নবী রাসূল মা বোন আসে নাই। তাই বলে কি মহিলাদের খিদমত কি ইসলামের ভিতরে নাই? যদি মনে 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 কই না না, যথেষ্ট মহিলাদের খিদমত ইসলামের জন্যে এই পৃথিবীর জমিনের ভিতরে রয়েছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি আমার মা বোনকে বলতেছি, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, বলো খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনে, এই যে আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন, মহিলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন মান আমিলা সালেহান। আল্লাহ স্পষ্টকরণ করে দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ সলে আমল যদি করে, মান আমিলা সালেহান, পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা সলে আমল করবে, ভালো আমল করবে। এবার দুটি শব্দ আল্লাহ নিজে পবিত্র কোরআনে উচ্চারণ করলেন, মেন জাকারিন আও উনসা, হতে পারে সেটা পুরুষের ভিতরে, হতে পারে সেটা মহিলাদের ভিতরে। আল্লাহ শর্ত করেছেন সলে আমল করার জন্যে, ভালো আমল করার জন্যে। হতে পারে সেটা পুরুষ, হতে পারে সেটা মহিলা, কিন্তু আল্লাহ শুধু একটা কথা বলেছেন সলে আমল যদি কেউ করে, মান যাকারিন আও উনসা। 3 নম্বর একটা শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওরে পৃথিবীর পুরুষ তুমি যদি সলে আমল করো, ওরে পৃথিবীর মহিলা তুমি যদি সলে আমল করো, তবে আল্লাহ শর্ত দিয়েছেন একটি, বলে কি ওয়াহুয়া মুমিন, হতে হবে ওই পুরুষটা মুমিন পুরুষ। আর যদি মহিলা হয়, হতে হবে ওই মহিলাটা মুমিনা মহিলা। খুব ভালো করে বুঝে নেবেন, হতে হবে পুরুষটা মুমিন, হতে হবে মহিলাটা মুমিনা মহিলা। তারপরে যদি পৃথিবীতে ভালো আমল যদি করেছে, আমি আল্লাহ বলে দিলাম ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ ওই মানুষটা, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, এই পৃথিবীর জমিনে ওকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দরতম উৎকৃষ্টতম ভালো জিন্দেগি দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে একটা পবিত্র জিন্দেগি দান করে দেবো। আর একটা বার সুবহানাল্লাহ কোন। আমাদেরকে পবিত্র জিন্দেগি দেবেন বলে আল্লাহ নিজে কোরআনে বলেছেন, যদি লোকটা মুমিন হয়, যদি মানুষটা সৎ আমল করে। এবার শুনে নেন, এই পৃথিবীর পবিত্রতম জিন্দেগিটা কোন জিন্দেগি? মাই গো, একজন মানুষের 50 কোটি টাকা আছে, কিন্তু তার বউ তার ছেলে মেয়ে কথা শোনে না, তার কি শান্তি আছে? বলেন, আপনারা বলেন, আছে? বাড়ির বউ যদি কথা না শোনে, বেবি কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বাড়ির ভিতরে তার কোনো দাম নাই। তোমার যদি 50 কোটি টাকা আছে পৃথিবীর জমিনে, তোমার জিন্দেগিতে সুখ বলা জিনিসটা তোমার জমিনের ভিতরে নাই। আর একজন মানুষ যদি 10 কোটি টাকার মালিক, আবার নতুন করে 15 কোটি ঋণ হয়েছে, উনি দিতে পারবে 10 কোটি 12 কোটি ঋণ আছে, দেখবেন ওর মনের ভিতরেও শান্তি নাই। আমি কেমন করে আমার ঋণটা জমিনের ভিতরে মারতে পারবো? জমিনের ভিতরে তার অস্থির জিন্দেগি জমিনের ভিতরে চলবে।
কিন্তু গতকালকে আমি জালসায় বলেছিলাম, ফেসবুকে হয়তো শুনেছেন, একটা গরিব মানুষ যদি হয় এই পৃথিবীর জামিনে গো, ওই মানুষটা যদি মজদুর কাটা মানুষ যদি হয়, মানুষের বাড়িতে যদি কামলা দেয়, মানুষের বাড়িতে যদি রাজমিস্ত্রির কাজ করে, মানুষের বাড়িতে যদি কাঠমিস্ত্রির কাজ করে, মানুষের বাড়িতে যদি ধান কাটার কামলা দেয় বা মাটি কাটার কামলা যদি দেয়, ভাই গো সকালবেলা বউকে বলে যে বিবি রে ফজর নামাজটা হয়ে গেল, তুমি একটু তাড়াতাড়ি করে রেডি হও, দুটো কোরআন শরীফের একটা রুকু তুমি তেলাওয়াত করো। খুব ভালো করে বোঝা নেবেন, বউটাকে বলেছে বিবি রে ফজরের নামাজ হয়ে গেছে দুজনের, তুমি একটু কোরআন শরীফটা হাতে নাও, কোরআনের একটা রুকু তুমি তেলাওয়াত করো গো জমিনের ভিতরে, একটা রুকু তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করার পরে তুমি রান্নাঘরের দিকে তুমি একটু তাড়াতাড়ি করে চলে যাও, আমি না কাজে যাব, আমার জন্য একটু ভাত বা একটা রুটি রান্নারও তুমি ব্যবস্থা করে দাও। ফরমান 12 তারিখ বিবি জমিনের ভিতরে গো স্বামীর হুকুম মেনে সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে চলে গিয়েছে। স্বামীকে একটু রান্না করে খাওয়াবে, আলু ভর্তা দিয়ে একটু ভাত রান্না করে স্বামীর কাছে দিয়েছে। স্বামী খেয়ে দে চলে গেল কাজ করার জন্যে, সারাদিন কাজ করেছে। আবার আসরের সময় ওই স্বামী বাড়িতে চলে এসে দেখে রৌদ্র খিনখিন হাঁক রৌদ্র করছে, ঘেমে চলে এসেছে। ভাই এই ঠান্ডার মৌসুমে কাজ করেছে, ঠান্ডার ভিতরে থির থির করে স্বামী কাঁপছে। বিবি গরিব বিবি গো ওই স্বামীর জন্য পানি গরম করে রেখে দিয়েছে। পানি গরম করে রেখে দিল স্ত্রী। স্বামী যখন বাড়িতে আসলো দিতে বলতো যে স্বামী গো আপনার না কত কষ্ট হয়েছে জমিনের ভিতরে, আমি গরম পানি করেছি, একটু গোসলটা করে নেন ভালো করে। বিবি যখন আদর করে স্বামীর কাছে পানি দেবে, পানি স্ত্রী ঢেলে দিচ্ছে, স্বামী গোসল করছে। ওই স্বামী গোসল করা শেষ হয়ে গেল, আসরের নামাজ পড়লো বা আসরের আগে বা মাগরিবের সময়ের এমন সময়ে যখন স্ত্রী বলছে স্বামী আপনার খুব কষ্ট হচ্ছে, তেমন কিছু জোগাইতে না পারলেও ভর্তা ছানা দিয়ে কত ভাত আমি রেডি করে রেখেছি, যদি গরমের মৌসুম হয়। এবার স্বামী স্ত্রী করেছে কি, ভাতটা স্বামীর সম্মুখে দিয়ে দিয়েছে। এদিকে লাইন চলে গেছে, বাত কারেন্ট নাই, বিবিটা পাংখা নিয়ে এসেছে। স্বামী গো আপনি খেতে বসুন, কষ্ট করেছেন সারাদিন, আমি আপনাকে বাতাস দিচ্ছি, ভাত গুলেন আপনি খেয়ে নিন। স্ত্রী পাশে বসে বাতাস দিচ্ছে আর স্বামী ভাত খেয়ে নিচ্ছে। আবার রাত্রি হয়ে গেল, বিছানায় আরাম করবে। এশার নামাজ পড়ে স্বামী বিছানায় শুয়েছে, বিবি পাশে বসে হাত পা যতটুকু টিপে দেওয়া দরকার জিজ্ঞাসা করে একটা হাতটা বলিয়ে দিয়েছে, ঘুমিয়ে গেল। আবার ফজরে একই অবস্থা করলো, 10টা টাকাও যদি লোকটা ঋণ নাই, এমন করে কাজ করে সংসার চালিয়ে 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 চলছে। দেখবেন ওই জিন্দেগিটাই পৃথিবীর জমিনের ভিতরে উৎকৃষ্টতম জিন্দেগি, বলেন কথা ডেকে নাই। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই জমিনের ভিতরে। বিবি আদর করে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, কোন পুরুষ আবার কোন মহিলা জমিনের ভিতরে যদি মুমিন মুমিনা যদি হও, পৃথিবীর জমিনে যদি ভালো আমল করো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। আরেকবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা গেল পৃথিবীর ব্যাপার, এটা আপনার পৃথিবীর ব্যাপার চলে গেল। এবার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবে মহিলা এবং পুরুষকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরুহুম বিআসান। তারপরে পরের শব্দ বাক্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওরে বান্দারা রে
আমি তোকে শুধু দুনিয়াবি জিন্দেগি দেব না, তুই যদি মরে যাস আমি আল্লাহ তাআলা তোকে উত্তম আজরা দান করে দেব। তার মানে তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। নারায়ে তাকবীর। আল্লাহ বললেন মা কানু ইয়ামালুন, যেটা তুমি পৃথিবীতে করেছিলে সেই হিসাবে আমি আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমি তোমাকে জান্নাতে দেব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার মা বোনকে আমি বলবো, পৃথিবীতে একটা নিয়ম আছে, কেউ যদি কেউকে একটু সুবিধা করে দেয়, একজন আরেকজনকে একটু সুবিধা করে দিল, একজন বিপদে পড়েছে একটু এগিয়ে দিল, একজন অসুবিধা হচ্ছে তার জন্য একটু সুবিধা করে দিল, আচ্ছা এটা ভালো কাম না খারাপ কাম? একটু জোরে কোনছে দেখি আপনারা কোন? ভালো কাম। আমার মা বোনের প্যান্ডেলে জায়গা হয় না, প্রত্যেক বছরই জায়গা হয় না। আচ্ছা আপনাদের এরিয়া কম নাকি এখানে? আসলে জামাই বাবু কোগো বড় প্যান্ডেল করা হয়েছে কিন্তু হ্যাঁ জায়গা নাই একবারে, মানে খালি কতজন বড় প্যান্ডেল তাও জায়গা নাই। আমার মা বোনকে বলছি একটু করে কষ্ট দেন আপনারা। এই যে লেখা আছে মা বোনের প্যান্ডেলে জায়গা নাই, জুলুম আছে, একটু করে খালি কষ্ট দেন। এই যে শুনলেন ভালো আমল করলি নেকি পাওয়া যায়, একটু খালি কষ্ট দেয়া আর একজনকে খালি বসার সুবিধাটা করে দেন। আমি তো আর আপনাদেরকে দেখতেছি না, আমার কাছে লেখা আছে তাই করতেছি। আপনারা একটু খালি কষ্ট দেন। আজকে মন খুইলে আলোচনা হবো। আপনারা দান দেন গাছে না দেন গা সবার যেমন নেই তাই থেকে মাদ্রাসার কি হইব না, দেল খুলে আলোচনাটা চলুক, তার মধ্যে দেখা যাবে ইনশাল্লাহ, নাকি কোন কথাটা? আমরা 1 ঘন্টার কাম 10 মিনিটের দান দিয়ে দিন, সবারটা তো শুনি। বছরে তো একটা দিনে আসি, তারপরে তার আসা হয় না। যদিও এই রাস্তাতে যাই, সবার তার করি না, আইসি যাই করি, বেড়া চাটা খাইলাম, বাজারে গেলাম। আচ্ছা, আবার কইছে যারা পাশে খাড়া রয়েছেন সামনে এসে বসেন, এই যে সবার তরফ থেকে কইছে, ওই যে কইলাম ওই যে গেতাইছে গা তেল আল্লাহ বলি কি হনে খারাপ তাই এত হলে তাও খারাপ আসলো, কইলাম গেল গা তো লস টাকা করলো। এই তো লস। হ্যাঁ যাক গে, যে বাসন ব্যয় থাকেন যায়েন না থাকেন। এই যে ইউটিউব আছে না, এই যে কথাগুলো যে মধ্যে মধ্যে কাটা যায়, খুব ক্ষতি হয়। আপনারা তো খালি দেখতেছেন না, এটা সারা পৃথিবীর যারা বাংলাভাষী যদি ডাইরেক্ট চলছে তাহলে তারা দেখতেছে। অনেক কমেন্ট সৌদি আরব আমেরিকা থেকে বর্তমান আমার কাছে কমেন্টস আসে, ফোন আসে, জালসা শুনলাম, খবর দিলাম। এই তো এর যারাতে যাই শুনুক, শুনতেছে আধা ভাঙ্গা বক্তার কথা, কয়জনেরা শুনবো? তার তো শোনে কিছু বাইটা মানুষ আছে। আমি যখন ওমরাতে গেছি সৌদি আরবে মক্কাতে, একটা বিরাট বড় দোকানদার, কাপড়ের দোকানদার, আমাকে দেয়া খালি মুখের মধ্যে মিটমিট করে ছায়া থাকে আমার কাছে। আপনাকে আমি ওই মানে মক্কাতে যে 5 স্টার হোটেল আমরা ছিলাম, আমার নিচেই দোকানগুলো, তো একটু দূরে আর কি। তখন কইছে যে আপনাকে যে কোথায় যে দেখেছি, কোথায়? আমি বক্তা মানুষ আজ করি, এই তো তাহলে দেখেছি আপনাকে একটা সময়। আমাকে একটা দামি ওড়না দিছিল, অবশ্য বাড়িতে আছে, ওড়নাটা এখনো রেখে দিয়েছে, দান করেছে খুশি হয়ে বক্তা। এই যে একটা সিস্টেম। তো মক্কাতে আমার চেনা মানুষ তোর জীবনে নাই, কিন্তু ওই যে আমার ভাইরা আমি বলতেছিলাম বলে কি, আবার করলেন না যে মক্কার আরবি মানুষ মেসা কথা মন করলো, বাংলাদেশে থেকে যা দোয়ান করছে এই মানুষটার কথা কইতেছি। আবার কোন আরবের মানুষ এক চিনল কথা বানায় করলো, নাই আমি বানা কই নাই। এবার কথাটা হলো এই, আমি বলছিলাম মা বোনদেরকে, আমার মা বোন আপনাদের দ্বারা অজস্র ইসলামের খিদমত হয়েছে, কিন্তু শর্ত একটা, পৃথিবীর জমিনে মুমিনা মহিলা। কাকে বলে মুমিন? মুমিন কাক বলে? একটু দয়া করে মিলায় আনছে, মুমিন কাক কয়? মিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগের আগে যারা মহিলা ছিলেন, কিছু 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 মহিলার ইতিহাস কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে যেগুলি বেরিয়েছে, চোখের পানি থর থর করে বেরিয়ে যাবে। হায় হায়, তারা পৃথিবীর জমিনের ভিতরে কোন জিনিস বুঝে তারা দিন ইসলামের কানুন মেনেছে। একটা মহিলার কথা বলছি, ওই মহিলাটা হচ্ছে, আমার মা বোন খুব ভালো করে শুনে নেন, ওই মহিলাটা হচ্ছে
যার নাম ছিল পৃথিবীর জমিন হযরতে বিবি হাজেরা। কি নাম বললাম? জোরে বলেন, কোন নাম বললাম? হাজেরা। বিবি হাজেরাকে সাইটের ভিতরে রেখে দেন। আপনারা কি জানেন না বিবি হাজেরার একজন সতীন ছিল, তার নাম কি? কোন? হযরত ইব্রাহিমের স্ত্রী বিবি হাজেরা। হাজেরার সতীন ছিল, তার মানে ইব্রাহিমের প্রথম বউ, তার নাম ছিল বিবি সারা। বাইগো, পৃথিবীর জামিনের ভিতরে যদি মুসলমান মহিলারা ইমান যদি পৃথিবীর জামিনের ভিতরে তাদের ঠিক যদি থেকে যায়, ইমানি জজবা যদি পৃথিবীর ভিতরে তাদের যদি ঠিক যদি থেকে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিন করে যদি কিছু বলে দেয়, আল্লাহ তাআলা তাদের ডাকটা পৃথিবীর জমিনে ডাইরেক্ট শুনে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। নারায়ে তাকবীর। আমি প্রমাণটা দিচ্ছি, শুনে নেন। কতবার ইতিহাস শুনেছেন, হযরত বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, সেনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম হিজরত করেছিলেন। তিনজন ছিল তারা, একজন হযরত ইব্রাহিম, দুই নাম্বার ছিল হযরত বিবি সারা, তিন নাম্বার ছিল হযরত ইব্রাহিমের সঙ্গে তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। তখন ইব্রাহিমের বয়স 80 বছরের মতো, বিবি সারার বয়স 75 বছরের মতো, আর হযরত লূতের বয়স তখন 30 বছরের মতো। এই তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইরাকের উর নামে জায়গা ছেড়ে দিয়ে ফিলিস্তিনের মাটিতে, যেখানে বর্তমান বাইতুল মাকদিস যাকে মসজিদে আকসা বলা হয়, ওর কাছে কেনানের মতো জায়গাতে চলে গিয়েছিলেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ওখানে যাওয়ার পরে হিজরত করে চলে গেলেন তিনজন। হযরত ইব্রাহিম হযরত লূতকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম গো, তুমি তো একা জমিনের ভিতরে, তোমারও তো কোনো সন্তান আদি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার ভাতিজা লূতকে আমি আল্লাহ তাআলা নতুন করে নবুয়তির দায়িত্ব দিয়ে দিলাম। হযরত লূতকে যখন নবুয়তির দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ, সাদুম নামে একটা এলাকা আছে, সাদুম নামে কওম, সাদুম নামে এলাকার ভিতরে কয়েকটা রাজ্য মিলে হযরত ইব্রাহিম বলে দিলেন, লূত ভাতিজারে, এই এলাকাটা তোমার দায়িত্ব দিয়ে দিলাম, তুমি নবুয়তির দায়িত্ব পালন করে মানুষকে তুমি দ্বীনের দিকে আগ্রহান্বিত করার তুমি ব্যবস্থা করে দাও। আর হযরতে বিবি সারা আর হযরত ইব্রাহিম মসজিদ আকসার নিকটেই তারা দুজন থেকে গেল। এবার চলছে কিছুদিন থাকার পরে বিরাট বড় দুর্ভিক্ষ। এই ফিলিস্তিনের মাটিতে খাবারের কোনো ব্যবস্থা নাই, খাদ্যখানা কোনো কিছু নাই। মানুষগুলি দেশ ত্যাগ করে কাম করার জন্যে তখন মিশরে খুব বড় ব্যবসা ছিল, টাকা পয়সা ছিল, খাদ্যখানা ছিল। তারা তখন ফিলিস্তিন ছেড়ে দিয়ে তখন মিশরের দিকে যেতে শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম মনে ভাবলেন, আমারও তো খাবারের ব্যবস্থা এই জায়গার ভিতরে নাই, আমিও তাহলে বিবিকে লইয়া মিশরের মাটিতে চলে যাই। তখন কিন্তু হযরতে লূত কিন্তু অন্য এলাকায় রয়ে গেল। হযরত ইব্রাহিম আর বিবি সারা এই দুইজন মিশরের মাটিতে যাইতে শুরু করে দিয়েছেন। আপনারা জানেন, ইতিহাস শুনেছেন, ওই বর্বর জালিম ফেরাউন, এই যে ফেরাউন মুসার সঙ্গে ঝগড়া করেছেন সেই ফেরাউন নয়, মিশরের বাদশাকে ফেরাউন বলা হয়। যে মিশরের বাদশা বসে তাকেই বলা হয় ফেরাউন। তখনকার যে বাদশা ছিল, ওই বাদশা খুবই নারী লোভিত বাদশা ছিল পৃথিবীর জামিনের ভিতরে। এখনো কিন্তু অনেক জায়গায় মানুষের খাসলত আলাদা খাসলত থাকে। কত মানুষ খুব মদের মধ্যে নেশা থাকে, ওদের মদ না খাইলে চলে না, এরকম কিছু মানুষ থাকে। আবার কিছু মানুষ আছে জুয়া খেলাই না মানুষ, যারা খালি জুয়া খেলে, জুয়া না খেললে তাদের ভাত পেটে হজম হয় না। আবার কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে খালি সুদের ব্যবসার ভিতরে টাকা না গাইলে, টাকা অজস্র আছে, তাও সুদের টাকা না গেলে তাদের পেটে ভাত হাজির হয়
খাই না। আবার কত মানুষ আছে পৃথিবীর জমিনে অন্যের বউয়ের সাথে টুং 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 করে গল্প না করলি ভালো ঠেকে না। এরকম কিছু পুরুষ আছে, খাসলত আছে। এই ময়রা কিছু অঞ্চলের নাই, এর তো সব ভালো জায়গা। কিন্তু শোনেন বলতেছি, এরকম কিছু পুরুষ আছে অনেক জায়গাতে নিজের স্ত্রী থাকার পরও অন্যের বউয়ের সঙ্গে অন্যের মেন সঙ্গে কুটকুট করে ফোনে দিন রাত কাটিয়ে দেয়। এরকম আছে কিনা? 2-4 জন আছে কিনা বলেন? 2-4 জন আছে কি? আছে 2-4 জন আছে, আছে 2-4 জন আছে জমিনের ভিতরে 2-4 জন আছে। এমন বলে কি গল্প না করলে মনের ভিতরে ভালো থাকে না, গল্পেকে চালিয়ে দিচ্ছে। এটা একটা জমিনের ভিতরে খাসলত। তাই ওই যে মানুষের খাসলত অনুযায়ী চলে। আবার কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে টাকা পয়সা কামাই করবে, শুধু অন্য মেয়েদের পিছনে খরচ করবে। হয়তো মোবাইল কিনে দিয়েছে, তলে তলে টাকা পৌঁছে দিয়েছে, তলে তলে বাজার করে দিয়েছে, তলে তলে টাকা খরচ করেছে, তলে তলে রিসার্চ করে দিয়েছে, তলে তলে কাপড় কিনে দিয়েছে, তলে তলে মিষ্টি কিনে দিয়েছে, তলে তলে মিঠোপান কিনে খিলাইছে। কত রোগ জমিনে এটা আছে পৃথিবীর জমিনের ভিতরে। তাই বলতে বাধ্য হচ্ছি এরকম কিছু খাসলতার আছে। আর কিছুগুলো পুরুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়েদের পাশে যায় অন্যায় কামে লিপ্ত হয়ে যায়। তাই বলছিলাম ওই ফেরাউন, যে ফেরাউন তখন ছিল, হযরত ইব্রাহিম যখন যাচ্ছিল, ওই ফেরাউন ছিল মেয়েদের লোভিত। যত সুন্দরী দেশের মেয়ে ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে তিনি ব্যবহার করত। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বয়স তো বললাম 70 বছর পেরিয়ে গেছে। আর 70 বছরের বয়স্ক একটা মেয়েকে তার প্রজারা ধরে নিয়ে জালিম বাদশার কাছে নিয়ে পৌঁছে দিয়েছে। কিন্তু মেয়েটা যে ইমানদার ছিল, আমার মা বোন কথাটা খুব ভালো করে 1 মিনিট শুনে নেবে। মেয়েটা যে ইমানদার ছিল 70 বছর হইলেও এই 70 বছর বয়সের ভিতরে সাবালিকা হওয়ার পর থেকে পৃথিবীর কোন মানুষ ওই বিবি সারাকে কোনোদিন তার শরীরের ভিতরে কোনোদিন স্পর্শ করে নাই। একবার জোরে সুবহানাল্লাহ কোন দিবি? সুবহানাল্লাহ। এত পবিত্র ছিল বিবি সারা, এত ভালো ছিল বিবি সারা, এত পবিত্র ছিল বিবি সারা। স্বামী বাদে পৃথিবীর জমিনের ভিতরে অন্য কোন পুরুষের স্পর্শ জীবনেও পায় না, করে নাই। এ কথা স্পষ্টকরণ করে আসছে, হাদিসের ভিতরে চলে এসেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লামের ইব্রাহিম তার স্ত্রীর কথা বলছি। এবার ওই মেয়েটাকে যখন জালেম বাদশার সম্মুখীনে যখন হাজির করে দিয়েছে হযরত ইব্রাহিম বিবি সারাকে বোন পরিচয় দিয়েছিল। ইতিহাস আমি বলতে চাই না। এবার যখন হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে যখন আলাদা রেখে দেওয়া হলো, হযরত ইব্রাহিম রুমের ভিতরে যাইয়া 80 বছর বয়সের ইব্রাহিম চোখের পানি দরদর করে ফেলতে শুরু করে দিয়েছে। মাবুদ, পৃথিবীতে তুমি বাদে আমার কেউ নাই। মাবুদ গো, তুমি বাদে পৃথিবীর জমিনে আমার কেউ নাই। ও মাবুদ গো, আমার বিবিকে ধরে নিয়ে গেছে জালিম বাদশার কাছে। তুমি যদি হেফাজত না করো গো আল্লাহ, আমাকে কে হেফাজত করবে? এই বলে ইব্রাহিম ওই যজু করে যে রুমের ভিতরে তার রাখা আছে, ওই রুমের ভিতরে নামাজে দাঁড়িয়ে সিজদার ভিতরে যা র র করে চোখের পানি ছেড়ে দিয়ে এমন করে কান্না করতেছে। এদিকে বিবি সারাকে নিয়ে গেল জালিম বাদশার কাছে। জালিম বাদশা ফেরাউন বিবি সারাকে দেখে সুন্দরতা দেখে নিয়ে তিনি খুব মোহিত হয়ে যায়। এবার বিবি সারাকে বলতেছে, তুমি আমার কাছে আসো, তবে তুমি একটু হাত মুখটা ধুয়ে আসো, পানি আছে, বিভিন্ন রকমের রং তামাশার জিনিসের ব্যবস্থা রয়ে গেছে।
এই কথা যখন জানিয়ে দিয়েছেন, বিবি সারা হাত মুখ ধোয়ার জন্য তো যায়নি, মনে 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 নিয়াত করেছে, আমি যদি পানি পেয়ে গেছি, আমি নবীর স্ত্রী, আমি সুন্দর করে ওযু করে নেব। একটাবার খালি সুবহানাল্লাহ করে একটু জোরে। উনি কি ইচ্ছা করলেন? ওযু করে নিলেন। সহিহ বুখারীতে ওযু করে নিলেন তিনি ওযু করে নিলেন। কে? বিবি সারা। জালিম বাদশাকে বলতেছে, বাদশা আমার একটু কাজ আছে সামান্য, বলে কি আমি একটু হাত মুখ ধুয়ে নেব। হাত মুখ ধোয়ার কথা বলে সুন্দর করে ওযু করে নিলেন। আতুকিমুস সালাহ, সুন্দর করে ওযু করে নিয়ে মহান মাবুদের জন্য তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে বিবি সারা হাত দুটি মহান মাবুদের দরবারে তুলে দিয়েছে। হাত দুটি তুলে দেওয়ার পরে বিবি সারা বলতেছেন, মাবুদ আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম। দেখেন সেদিন বিবি সারার দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করেছেন। বিবি সারা সেদিন বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, মাবুদ গো, ও দরদের আমার আল্লাহ, ও মাবুদ তুমি জানো গো আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি জানো গো আল্লাহ, ইন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, পৃথিবীর জমিনে তোমার হাবিব ইব্রাহিম পৃথিবীর জমিনের ভিতরে নবী হয়েছে। তোমার তাওহীদের কথা, তুমি যে এক আল্লাহ, এই কথাটা হযরত ইব্রাহিম আমাকে জানানোর পরে পৃথিবীতে মাত্র 2 জন মানুষ কালেমা গ্রহণ করেছে। একজন ইব্রাহিমের ভাতিজা হযরত লূত, আর আমি হযরত ইব্রাহিমের স্ত্রী বিবি সারা। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতেছেন, আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আল্লাহ গো আমি তোমার প্রতি মানে নিয়েছি এবং তোমার নবীর প্রতি মানে নিয়েছি, নবী বলে মেনে নিয়েছি। আর একটু কথা বলে দিচ্ছে গো আল্লাহ, মানুষ যখন বিপদে পড়ে যান, কিছু ভালো কাজের কথা আল্লাহর কাছে বলা যায়, আমি এই করলাম বলা যায়, কথা বলা যায় আল্লাহর কাছে। হযরত বিবি সেদিন সারা বলে দিয়েছিলেন, মাবুদ ওয়াসানতা বিল ফারজি ইল্লা আলা যাওজিহি, মাবুদ গো আমি আমার ইজ্জত, আমি আমার লজ্জাস্থান, আমি আমার ইজ্জত, আমি আমার গোপন অঙ্গ, আমি আমার শরীরের অঙ্গগুলি আমার স্বামী বাদে পৃথিবীর কাউকেও কোনোদিন ব্যবহার করতে দেই না। দেখছেন কথার মাপটা, দেখছেন? আমার জীবনে আমি যেদিন থেকে সাবালক হয়েছি, আমার স্বামী বাদে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আমার শরীরটা স্পর্শ করতে পারে নাই। আমি যা করেছি আমার স্বামীর জন্য, আমি দেহ মনটা পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে দিয়েছি গো মাবুদ, ও মাবুদ গো। কিন্তু আজকে আমার স্বামীকে ধরে নিয়ে জালিমের পাশের রুমের ভিতরে রেখে দিয়েছে, আর আমাকে জালিম বাদশার কাছে নিয়ে এসেছে। মাবুদ গো একটা অনুরোধ আমি করবো গো আল্লাহ, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, আজকে যে কাফিরের সম্মুখে তো আমি হাজির হয়ে গেছি আল্লাহ, আমার উপরে তুমি কাফিরকে জয়লাভ করে দিও না। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন বিবি সারা, বুখারীতে হাদিস আছে, সঙ্গে সঙ্গে জালিম বাদশা যে দাঁড়িয়েছিল বা বসেছিল, ওই যে কুরসির ভিতরে যদি বসাও ছিল, সঙ্গে সঙ্গে কুরসির ভিতরে থেকে জমিনের ভিতরে পড়ে যায়। তার পা দুটি এরকম করে লাফ মারতে শুরু করে দিয়েছিল, পা দুটি নড়াইতে শুরু করেছিল। তার দমটা যেমন বন্ধ হয়ে যায়,
সঙ্গে সঙ্গে যেমন প্রেসার উঠে গেছে, সঙ্গে সঙ্গে অর্ধঙ্গার মতো হয়ে গেছে, থরথর করে কাঁপছে। যখন জমিনের ভিতর অর্ধঙ্গ লেগে গেল, কথা বলার শক্তি যদি হালকা আছে, কথা যদি জাবরা জাবরা করে বলতে পারতেছে, কিন্তু শরীরটা অর্ধঙ্গ লেগে গেছে, পাগুলিন জমিনের ভিতরে দাপ পারতে শুরু হয়ে গেল। তখন জালিম বাদশা দেখে বলতেছে, রে ভুল হয়ে গেল আমার, আমি কাকে নিয়েছি, কাকে নিয়েছি। তখন বলতেছে, বেটি রে, মা রে, তুই দয়া কর আমার উপরে, তুই মনে কয় কেমন তুই দোয়া করেছিস, তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বল, আমি যেন ভালো হয়ে যাই, তোর কোনো ক্ষতি করব না। নারায়ে তাকবীর। একটা ইমানদার মহিলা হওয়ার জন্যে তার বিপদ সংকট পৃথিবীর জমিনের ভিতরে থেকে তার বিপদটা কেটে গেল, আবার ভালো হয়ে গেল, বাস আবার অন্যায় করার জন্য পা দিয়ে দিল। এরকম 3 বার করার পরে যখন বাচ্চা দেখলো না হবে না, তখন ওই যারা নিয়েছিল তাদেরকে ডেকে ডেকে বলছে, তোরা কাকে নিয়েছিস? এটা মানুষ নয় রে, এটা মনে হয় বড় একটা কোনো জাদুঘর বা কোনো একটা দেবী বা কোনো একটা জাদুঘর জমিনের ভিতরে মহিলা। আমি তাকে ধরতে পারলাম না, আগে আমার শরীরগুলি জমিনের ভিতরে অবশ হয়ে যায়। তোরা একে নিয়ে যা, শ্মশান মানে যে জায়গায় যেতে চায় সেই জায়গায় এদেরকে পোষার ব্যবস্থা করে দে। তবে হযরতে ওই জালিম বাদশা এত খুশি হয়েছিল, তৃতীয়বার ঠিক হওয়ার পরে বিবি সারাকে বলতেছে, সারা রে, আমি বুঝেছি তুই অরিজিনাল ভালো একটা মেয়ে, তোর দোয়া প্রভু লাগে 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 শোনে। পরে বিবি সারা রে, তোর কথা যদি এতই শুনে, তুই স্বাভাবিক মহিলার নাস। আমার শত 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 2-4-500 আমার খাদিমা আছে, আমার দাসী আছে, বান্দি আছে। ওই 200-400 বান্দির ভিতরে, খাদেমার ভিতরে সব থেকে উৎকৃষ্ট যেটা দেখতে, সব থেকে উৎকৃষ্ট বুদ্ধিমান, সব থেকে উৎকৃষ্ট ভালো, সব থেকে যে মেয়েটা স্বভাব চরিত্র ভালো, সব থেকে উৎকৃষ্ট মহিলা, যে খাদিমাটা পৃথিবীর ওই যুগে সব থেকে 1 নম্বরে, বিবি হাজেরা। তখন বাদশা বলে দিলেন, ওরে বিবি সারা রে, তোর খিদমতের জন্যে আমি জালিম বাদশা হইলেও তোকে আমি বিবি হাজেরাকে দান করিয়া দিলাম। আমার ভাইরা বিবি হাজেরাকে পেয়ে গেল, টাকা পয়সা মালমাতা যা কিছু নাকি সমস্ত ব্যবস্থা করে দিলেন হযরত ইব্রাহিম। ওখান থেকে মালমাতা নিয়ে বিবি হাজেরাকে নিয়ে আবার ফিলিস্তিনের মাটিতে ঘুরে চলে এসেছে। আর ঠিক 10 মিনিট বলবো বাস। আমার মা বোন কথাটা ভালো করে শুনে নেন। বিবি হাজেরা একটা দাসী, কিন্তু কেমন ছিলেন তার চরিত্র পৃথিবীর জমিনে, কেমন ছিলেন তার আদর্শ পৃথিবীর জমিনে, কেমন ছিল তার ব্যবহার পৃথিবীর জমিনে। কোরআন সাক্ষ্য দিচ্ছে তার চরিত্র, তার ব্যবহারটা কেমন ছিল পৃথিবীর জমিনে। কেমন আত্মবিশ্বাসী ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, নবীর প্রতি কত আত্মবিশ্বাসী ছিল। হযরত ইব্রাহিম এখান থেকে ঘুরে যাওয়ার পরে এবার মসজিদ আকসার কাছে চলে যায়। হযরত ইব্রাহিম একা 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 মনে 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 একা ফিল করতেছে। তখনই ওই হযরতে ইব্রাহিম ওই মসজিদ আকসার খাম্বি ধরে, দরজার খুঁটি ধরে হযরত ইব্রাহিম পড়ছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তখনই দোয়াটা পড়েছিলেন যখন বিবি হাজেরা তার বিবি হয়ে গেল, তখন তার 2টি স্ত্রী হয়ে গেল। তখন বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটা তুমি নেককার সন্তান তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ভাবলেন, ইব্রাহিম রে, আমি তোর দোয়া কবুল করে নিলাম, আমি তোকে হাজেরার গর্ভে তোর আমি সন্তান দান করে দেব। জোরে একবার সুবহানাল্লাহ কোন। তাই হাজেরার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল জন্মগ্রহণ করলেন। তখন হযরত ইব্রাহিমের বয়স 83 বছর বয়স। 83 বছর বয়সে সন্তান পেয়ে গেল হযরত ইব্রাহিম। হায় হায়, খুশির কোনো সীমা নাই। খুশির বাদ্য বাজতেছে বিভিন্ন জায়গাতে, দিলের ভিতরে খুশির ঢেউ উঠে গেছে হযরত ইব্রাহিমের।
মাবুদ গো, আমি 83 বছর বয়সে আমি একটা সন্তান পাইলাম ইসমাইল। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম তোকে আমি আর একটা পরীক্ষা দেব, এবারকে তোর বিবি সহ পরীক্ষাটা দেব। শুধু তোর বিবি সহ পরীক্ষা দেব। কি আমার মা বোন ভালো করে শুনে নেন, হযরত ইব্রাহিমকে হঠাৎ করে আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তোমার বিবি হাজেরার ঘরে কয়দিনের সন্তান, সামান্য কয়দিন পেরিয়ে গেছে, কিছুদিন পেরিয়ে গেছে, হয়তো 20 দিন 1 মাস এরকম বা 2 মাস হয়ে গেছে। এবার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম এই তোমার বিবি হাজেরাকে আর তোমার এই 2 মাস বা 1 মাস 1.5 মাসের বাচ্চা ইসমাইলকে নিয়ে তুমি এখান থেকে ফিলিস্তিন থেকে তুমি চলে যাও মক্কার মাটিতে। মক্কায় যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই, মরুভূমি জায়গা, পানি নাই, কোনো কিছু নাই, ওই মরুভূমিতে মা আর বেটাকে রেখে তুমি চলে আসো রে ইব্রাহিম। আচ্ছা বলেন তো, কে পারবে পৃথিবীর জমিনে 80 বছর বয়সে বেড়া পাওয়ার পরে যদি কয় যে কাঞ্চি তালানে ফালা দেয় ছোট রাইতে, কোনো কেউ যদি বুদ্ধি দেয়, আচ্ছা কেউ দিব না, ফালা দেবো না, এরকম আজকাল যদি কেউ দিব না। আমি 100 বছর তপস্যকের একটা বেড়া পাইছি, এখন আমার বেড়া তুমি রাস্তার মধ্যে ফালা দেবো, আমি দেবো জীবন নেও দেবো না, উল্টো মরে যাবে, দেবো না যা। কিন্তু হযরত ইব্রাহিম মনে 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 দেখলেন, হায় হায়, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর আমার বয়স আমাকে সন্তান দিল, ওই মহান আল্লাহ যদি রেখে আসতে বলেছেন, আমি অবশ্যই রেখে আসবো। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম উট বা ঘোড়া একটা শহর নিয়ে নিলেন। এবার বিবি হাজেরাকে ডাক দিলেন, বিবি এই তোমার কোলের সন্তান কিনে তুমি রেডি হয়ে যাও, অনেক দূরে চলে যাব। আমাদের এই যুগের মহিলা হলে কত যে প্রশ্ন করতেন, কোনে নিয়ে যাবেন, কোনে যাবার চান, 1 মাসের বাচ্চা, এরও কষ্ট হবো, কোনে যাবো, হ্যাঁ না তা না, কত প্রশ্নর সীমা ছিল না। হযরত বিবি হাজেরা একটাও প্রশ্ন করে নাই স্বামী কোথায় নিয়ে যাবেন। স্বামী বলছেন বেরিয়ে যাও, সঙ্গে সঙ্গে স্বামীর পিছনে পিছনে বেরিয়ে গেল। আর একটা বার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিবি হাজেরাকে নিয়ে, আপনারা জানেন কত দূর, মোটামুটি 1300 কিলোমিটার দূর। কত দূর বললাম? 1300 থেকে 1500 কিলোমিটার। যেখানে ছিল হযরত ইব্রাহিম আর যেখানে মক্কার বর্তমান কাবা, এই জায়গাটার দূরত্ব মোটামুটি 1500 কিলোমিটার। 1300 থেকে 1400-1500 কিলোমিটারের মতো। ঘুরে 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 গেলে 1500 কিলোমিটার সেই যুগের রাস্তা। 1500 কিলোমিটার দূর হযরত হাজেরাকে লইয়া, সন্তান 1.5 মাসের সন্তানকে লইয়া, 1 মাসের সন্তানকে লইয়া, 1 দিন নয় 2 দিন নয়, মোটামুটি 25 থেকে 26 দিন বা 30 দিন মিল করে, ওই যে বা 40 দিন একটা কিতাবের ভিতরে লেখে, মোটামুটি 40 দিন একে রাহে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আর বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে ওই মক্কার মরুভূমি জায়গা পেয়ে গেছে। যা কিছু সঙ্গে ছিল 40 দিনে খতম। খাদ্য খানা যা নিয়ে গেছিল, উটের পিঠে বা ঘোড়ার পিঠে যেটা সোয়ারি নিয়ে গেছিল, স্পষ্ট হয়নি, তবে সোয়ারি ছিল সঙ্গে, যা কিছু ছিল সব খতম। আল্লাহ বলেছে এই জায়গায় বিবি আর বাচ্চাকে রেখে তুমি চলে যাও। তখন হযরত ইব্রাহিমের কাছে মাত্র বাচ্চে সামান্য একটা ছোট ব্যাগের ভিতরে কিছু খেজুর। খুব ভালো করে ঘটনাটা বুঝে নেবেন, আপনারা সব সময় শোনেন, তবুও বলছি, সামান্য কয়েকটা খেজুর আর 1 থলে পানি। তার মানে ধরে নেন 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি পানি, আর হয়তো আধা কেজি বা 3 বা 1 কেজি খেজুর। এতটুকুই খাদ্য, বা হাফ কিলো খেজুর বা 2 কিলো খেজুর, এতটুকু খাদ্য নামিয়ে দিলেন। বিবি হাজেরাকে বললেন, এখানে তুমি নেমে যাও, যেখানে বর্তমান কাবা, তুমি নেমে যাও। নেমে গেল। নেমে যাওয়ার পরে চতুর্দিকে
বালুকাময় জায়গা, পাহাড়িয়া জায়গা, অঞ্চল জায়গা, ঘাস বৃক্ষ তরলতা তেমন তেমন ব্যবস্থা নাই, শুধু মরুভূমি 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 জায়গা, উঁচু টিলার মতো 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 জায়গা। এরকম জায়গার ভিতরে বিবি হাজেরাকে বলতেছেন তুমি নেমে যাও। বিবি হাজেরা নিচে নেমে গেল। ওই মুহূর্তে যখন নিচে নেমে যায়, ইসমাইলকে নিয়ে যখন বসিয়ে দিলেন, এখানে তুমি বসে যাও বা এখানে তুমি দাঁড়িয়ে যাও বা বসে যাও, এখানে তুমি নেমে যাও, নেমে গেল হযরত ইব্রাহিম বিবি হাজেরার হাতে। তখন কি দিয়েছিলেন? বিবি হাজেরার হাতে তখন দিয়েছিল, কি দিলেন কিতাবের ভিতরে লিখেছেন, সেদিন দিয়েছিল বিবি হাজেরার হাতে হযরত ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন জিনিস দিলেন? কিতাবের ভিতরে বর্ণনা আছে, ওই জিনিস দুটো দিয়ে হযরত ইব্রাহিম বলতেছেন, বিবি রে এখানে তুমি থাকো। বলেন, কোনো মানুষ নেই, কোনো কিছু নাই, একবারে মরুভূমি। ওই 2 মাসের 2.5 মাসের বাচ্চা বা 3 মাস বয়সের বাচ্চা মাকে দিয়ে ওইরান জায়গাতে বের বলতেছেন তুমি এখানে থেকে যাও। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম বিবি আর বাচ্চাকে রেখে ওখান থেকে তিনি যাইতে শুরু করে দিলেন, আবার ফিলিস্তিনের দিকে বেরিয়ে গেল। হযরত বিবি হাজেরা স্বামীর দিকে তখন তাকিয়ে বলছেন, স্বামী স্বামী গো শুনেন, আপনি কোথায় যান? আমার একটা প্রশ্ন, স্বামী জি গো কোথায় যান? আমাকে এই জায়গার ভিতরে রেখে যখন জিজ্ঞেস করেছেন কোথায় যান, কিতাবের ভিতরে হযরত ইব্রাহিম কোনো কিছু জবাব দিচ্ছেন না। ইব্রাহিমের কলিজা যেমন অন্তরের ভিতর মহব্বতে যেমন ছিদ্র হয়ে যাইতেছে। আমার 3 মাস বা 4 মাসের বাচ্চা মার সঙ্গে আমি দিয়েছি মাত্র 1 কেজি খেজুর দিয়ে আর 2 কিলো পানি দিয়ে, এখানে কেমন করে থাকবে, কেমন করে চলবে, মনে 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 ধাক্কা লাগতে শুরু হয়ে গেছে। যখন বলতেছেন কোথায় যান, তখন কিছুই বলতেছেন। ইব্রাহিম দাঁড়িয়ে গেছেন। বিবি কিন্তু দেখলেন স্বামী চলে যাবে, স্বামী রুকছে না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইলা মান তাতরুকুনা, ও গো ও স্বামী গো, আমাদেরকে আপনি কার হাওলা করে রেখে যাচ্ছেন গো স্বামী আমার? আপনাদের রেখে চলে যাচ্ছেন, কার আন্ডারে রেখে যাচ্ছেন? আমি একটা মহিলা, আমি একটা মেয়ে, আমার একটা 4 মাসের বাচ্চা, আপনি কার আন্ডারে রেখে যাচ্ছেন, কার তত্ত্বাবধানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিমের কলিজাটা যেমন কিলকিল করে কান্না করছে। কেমন করে বলবে ইব্রাহিম, বিবি রে আমি তোকে একাই রেখে যাচ্ছি, কেমন করে বলবে? ইব্রাহিমের মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। যখন কোনো শব্দ বের হয় না, চোখের পানি শুধু টলমল করে ঝপঝপ করে পড়তে হয়তো শুরু হয়ে গেছে। তখন বিবি হাজেরা আরেকবার প্রশ্ন করলেন, স্বামী আমি আপনাকে 2 নম্বর প্রশ্ন করছি, আল্লাহ আমরুকা বিহাযা, আপনি তো বলছেন এখানে থাকো, আমি চলে গেলাম, এই হুকুমটা কার? তখন হযরত বিবি হাজেরা বলে দিয়েছিলেন, আল্লাহ আমরুকা বিহাযা, এই হুকুমটা কি আপনার মহান মাবুদ দিছে নাকি গো? এটা কি আল্লাহ দিয়েছে? এটা কি আল্লাহর হুকুম? আমাকে বাচ্চা দেখানে রেখে যাচ্ছেন, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। হযরত ইব্রাহিম কি বলবেন, ফেল ফেল করে তাকাচ্ছে বিবি হাজেরার দিকে, ইসমাইলের দিকে, শুধু কোনো মতে চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ এটা আমার হুকুম নয়, এটা মহান প্রভুর হুকুমে তোমাকে রেখে যাচ্ছি। এটা কার হুকুম? আল্লাহর। ইশারায় বুঝিয়েছিলেন এটা আল্লাহর হুকুম, উনি স্বীকার করেছিলেন, শুধু মাথা নাড়িয়েছিলেন। হায় হায়, ওই বিস্তৃত করে 30 বছরের একটা কচি মহিলা, বয়স মোটামুটি 30-32 ছিল তখন বিবি হাজেরা। 30 বছরের একটা যুবতী মহিলা যখন ইব্রাহিমের কাছে বুঝতে পারলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই
সামান্য কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত ভরসা হয়ে গেছে হযরতে বিবি হাজেরা, আল্লাহর প্রতি এত মহব্বত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত বড় ভরসা হয়ে গেছে। তখন বিবি হাজেরা হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ইযান লা ইউযাইউনাল্লাহ, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমার কোনো আফসোস নাই, আপনি চলে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে রয়ে গেলাম, আল্লাহ আমার হেফাজতকারী। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। একটা 30 বছরের মেয়ে 4 মাসের বাচ্চা কোলে নিয়ে 1 কিলো খেজুর নিয়ে 2 কিলো পানি নিয়ে একদম খোটা মরুভূমিতে, কোনো কিছু নাই, সেই মরুভূমিতে থাকার নির্দেশ নিয়ে তিনি এখান থেকে চলে যেতে চলছেন। আমার ভাইরা ওখানে থাকার নির্দেশনা মেনে নিয়েছেন। তখন হযরত ইব্রাহিম এই কথা বলে যখন চলে যায়, একটু দূরে গেলেন, ইব্রাহিমের মনের ভিতরে মানে না অন্তরে আঘাতের উপর আঘাত লাগছে। একটু দূরে যাইয়া হযরত ইব্রাহিম বলতে শুরু করে দিলেন, মাবুদ, ও দরদার মাবুদ আমার আল্লাহ, রাব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ গো, আমার দুটি একটা সন্তান, আমার বিবি বাচ্চাকে সঙ্গে করে দিয়ে আমি তোমার ঘরের কাছে আমি জমা করে রেখে দিয়ে গেলাম, আমি তোমার কাছে বুঝিয়ে দিলাম আল্লাহ, তুমি দয়া করে এই জায়গার ভিতরে হাজার হাজার মানুষগুলিন বাইতুল্লাহর কাছে নামাজ পড়বে, তাই তোমার কাছে দোয়া করি আল্লাহ, এখানে তুমি একটা বসতির ব্যবস্থা করে দাও, আর মানুষগুলিনের প্রতি মহব্বত তুমি ঢেলে দাও, আমার বিবি এবং আমার স্ত্রী আমার ছেলে যেন সবার মহব্বত যেন তাদের কাছে পৌঁছে যায়, ফলফলাদি তুমি ব্যবস্থা করে দাও গো আল্লাহ। এই কথা আবদার করে হযরত ইব্রাহিম ফিলিস্তিনের মাটিতে চলে যায়। আমি আমার মহিলা কুসির মা বোনদের কাছে বলবো, তারাও ছিল জমিনের ভিতরে মহিলা, আজকেও জমিনের ভিতরে মহিলা, তারাও তো শুনেছিল, তাদের নবীর কাছে ওয়াজ শুনেছিল তারা, আজকের মহিলারাও শোনে, কিন্তু মানার জন্য কতটুকু জমিনের ভিতরে তাদের দায়িত্বটা আজকের জমিনের ভিতরে কত সারা জীবন শুনে যায়, কিন্তু মানছি কতক মানার জন্য জমিনের ভিতরে আমরা বাধ্য হতে চাই না। জাগার সময় আমি বাড়াতে চাইছি না, আমি শুধু বলে দিতে চাইছিলাম আমার ভাইরা, একটা হাদিস শুধু আমি আপনাদের কাছে বলতেছি, আজকে মা বোনের কাছে শুধু বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী বা নবীর ওই যুগের মহিলারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি কত মানতে। একটা হাদিস বলে শেষ করব। সারা জীবন পর দরস করে আসলাম আমরা, সারা জীবন পর দরস শুনে আসলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের রওয়ায়াত করে বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা এমন একটা মহিলা ছিলেন, তেনার বাপ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার স্বামী ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বিশ্বনবী যখন মারা গেলেন, আয়েশার রুমের ভিতরে তাকে দাফন করা হলো। হযরত আবু বকর মারা গেলেন, ওই রুমের পাশে নিজের রুমের ভিতরে দাফন করা হলো, আয়েশারই রুম ছিল সেটা। এবার তৃতীয় নম্বরে যখন কবর দেওয়া হলো হযরত ওমরকে, আয়েশা রুমের ভিতরে 3 নম্বর কবরটা দেওয়া হলো। এখন 3টা কবর আছে মসজিদে নববীর ভিতরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আদখুলু বাইতি আল্লাযী বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফাওয়াযু সাহাবী ওয়া কুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি। যতদিন পর্যন্ত আমার স্বামী বিশ্বনবীর কবর ছিল আমার রুমের ভিতরে, আমার বাবার কবর ছিল রুমের ভিতরে, তখন আমি মধ্যে কবর রুমের ভিতরে আমি চলে যেতাম। আমি যখন রুমের মধ্যে যেতাম, আমি তখন একটু কাপড় আড়ো তেমন করে নিয়ে যাই নাই, কারণ আমি মনে 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 বলতাম, একটা আমার বাবা, তার সঙ্গে জমিনের ভিতরে আমার পর্দা নাই, আর একটা আমার স্বামী, তার সঙ্গে আমার পর্দা জমিনের ভিতরে নাই, কাছে থেকে তাদের কবরের পাশে যাব। আমি কাপড় তেমন করে টানাটানি করে যাইনি, হঠাৎ করে আমি এমনিই চলে যেতাম, একটু হালকা করে কাপড় দিয়ে আমি তাদের কবরের কাছে চলে যেতাম। কিন্তু হঠাৎ করে রে ফালাম্মা তো ফেলাও আমার, কিন্তু যখন
ওনাদের কয়নার দুইজনের কবরের পাশে যখন ওমরকে যখন দাফন করা দেওয়া হলো, হযরত ওমরকে যখন মারা যাওয়ার পরে সেখানে দাফন করে দেওয়া হলো তাদের দুইজনের কাছাকাছিতে। ফাওয়াল্লা মা দাখালতু ইল্লা ওয়া আনা মাসদুদা, সহিহ হাদিসের ভিতরে বর্ণনা এসেছে যেদিন ওমরকে দাফন করা হয়েছে ওই দিন থেকে আমি হযরত আয়েশা আমার রুমে যদি যাইতাম এমন করে ডেকে যাইতাম আমি আমার একটা পশম যেন দেখা যায় না, কারণ আমি হযরত ওমর থেকে আমি শরম করতাম, লজ্জাবোধ করতাম। আমি ওমরের কবরের পাশে কেমন করে আমি যাব? একটা মরা লোক যিনি মৃত্যু হয়ে কবরে চলে গেছে তার উপরে যদি এত পর্দা করেছে একটা পশম যদি দেখায় নাই, আমাদের ময়রা খুশির মাবন বেহা বেলাজ্জার মতো করে যদি তোমরা ঘুরে বেড়াও, বেলাজ্জা বেহার মতো করে যদি তোমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াও, তারা কেমন করে পর্দা করেছে আর আমাদের মাবন কেমন পর্দা আজকের জমিনের ভিতরে তুমি করো। তোমার শরীরের কোনো পর্দা জমিনের ভিতরে নাই, তোমার অঙ্গের পর্দা জমিনের ভিতরে নাই। না না না, কাজে কথা খেয়াল রাখতে হবে যে কেমন পর্দা করে পৃথিবীর জমিনের ভিতরে আমরা মা বোন আমাদের চলে যেতে হবে। আমার ভাইরা, আমরা জমিনের ভিতরে মুসলিম, মুসলিমের কানুন মুসলমান হিসাবে পৃথিবীর জমিন আমাদেরকে মেনে আমাদেরকে চলে যেতে হবে। আমি লম্বা আলোচনা করে ফেললাম আজকে হঠাৎ করে অনেক দিন পরে। জাগ্গা শুধু বলেছিলাম যদি আমরা দিনের নবীর মহব্বতের যদি হই, আল্লাহর যদি মহব্বতের যদি হই, নবীর কথা শোনার পরে অবশ্যই আমলের দিকে আমাদের এগিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে কি পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যখন মারা যায় তার আমল নামাটা তো বন্ধ হয়ে যায়, আমরা সবাই আমরা জানি। তিনটা আমল বন্ধ হয় না, আমাদের সঙ্গে কবরে আমল চলে যাবে। তার ভিতরে এক নাম্বার সাদাকাতুন জারিয়া, পৃথিবীর জমিনের ভিতরে যদি সাদকা জারিয়া যদি আমরা করি, যে কোনো ব্যাপারে যদি সাদকা জারিয়া করি, যে কোনো ব্যাপারে যদি আল্লাহর রাস্তায় যদি সাদকা করি, ওই সাদকায়ে জারিয়াটা আমাদের জন্য সঙ্গে সঙ্গে আমাদের কবরের ভিতরে পৌঁছতেই থাকবে। ভাই গো, মুরব্বিরা গো, তাহলে সেই জারি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা মান্নার্থে আজকের জমিনের ভিতরে আমি আপনাদের কাছে বলতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাকিউ কারিবুম মিনাল্লাহি, যারা পৃথিবীর জমিনে দানকারী ব্যক্তি তারা ওই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিকটে থেকে যায়, আল্লাহর নিকটবর্তী থেকে যায়। কারিবুম মিনাল জান্নাহ, তারা জান্নাতের নিকটবর্তী থেকে যায়। অবাইদুম মিনান নার, তারা জাহান্নামের অনেক দূরে থেকে যায়। আমি আজকের জমিনের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই আমরা জান্নাতের নিকটে থাকতে চাই, আল্লাহর রহমতের নিকটে থাকতে চাই, জাহান্নামের অনেক দূরে থাকতে চাই। সর্বপ্রথমে এই মাদ্রাসার জন্য আমি দোয়া করতে চাই শুধু 50,000 টাকা দেওয়ার মতো একজন সর্বপ্রথম ইনশাল্লাহ দিয়ে দেবেন। এটা আমার কাছে আগেই খবর পৌঁছে গেছে, তবু এনারা ঘোষণা করে দিয়ে দেবেন সর্বপ্রথম 50,000-এর একটা দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সবার মোকাবেলা নিয়ে আজকে দোয়া করতে চাইছি ইনশাল্লাহ কালের অন্তঃকরণে। সর্বপ্রথমে একজনের 50,000 টাকার দান এখানে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, খালের অন্তঃকরণে দেবে, এখানে হয়তো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আমি দোয়াটা করে দিতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানটা কবুল মঞ্জুর করেন। জি, আপনারা জানেন আমাদের জমিয়ত আহলে হাদিস অসমের যিনি সভাপতি আল্লাহ ইসমাইল হোসেন সাহেব, উনি আমাকে ফোন করেছিলেন, আমি আসে রাস্তার ভিতরে, উনি বলে দিলেন আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। যাজ্ঞা উনি দোয়ার করার কথা বলেছিলেন, আমি ওনার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন ওনাকে সুস্থতা করে দেয়। জোরে একবার আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তুমি তাকে সুস্থতা রেখে দাও। এরকম দিনের খাদিমের দরকার রয়ে গেছে জমিনের ভিতরে, অজস্র দরকার রয়েছে পৃথিবী